ডালখোলা শহরের ব্যস্ত ধর্মশালা রোডে শনিবার ভর সন্ধ্যার সময় এক ব্যবসায়ী দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যায়, শনিবার সন্ধ্যায় আনুমানিক 6:30 নাগাদ দোকানে চুরির ঘটনাটি ঘটে। ব্যস্ত সময়ে রাস্তার পাশে থাকা একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে এভাবে চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে ব্যবসায়ী মহলে। স্থানীয় সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতনই শনিবার সন্ধ্যাতেও ধর্মশালা রোড এলাকায় মানুষের যাতায়াত ছিল। দোকানে ব্যবসায়িক কাজকর্ম চলার মধ্যেই কোনো এক সময় চোর দোকানকে লক্ষ্য করে চুরির ঘটনাটি ঘটায় বলে অভিযোগ। ঘটনার পর বিষয়টি ব্যবসায়ীর নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডালখোলা থানার পুলিশ। দোকান ও আশেপাশের এলাকা খতিয়ে দেখে, পাশাপাশি দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায় ফুটেজ পরীক্ষা করে তদন্ত শুরু হয়েছে। চুরির সঙ্গে কারা জড়িত, কিভাবে তারা দোকানে ঢুকলো এবং চুরির আগে বা পরে তাদের গতিবিধি কেমন ছিল, সিসিটিভি ফুটেজের মাধ্যমে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ব্যস্ত ধর্মশালা রোডে সন্ধ্যার সময় এমন ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। ব্যবসায়ীদের দাবি, দিনের ব্যস্ত সময়ে যদি দোকানে চুরি হয় তাহলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন। বিশেষ করে গুরুত্বপূর্ণ রাস্তা ও বাজার এলাকায় নিয়মিত পুলিশি নজরদারি বাড়ানোর দাবিও উঠেছে। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সম্ভাব্য সন্দেহভাজনদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থলে আশেপাশের এলাকাতেও নজরদারি চালানো হচ্ছে। চুরির ঘটনায় ঠিক কত টাকার সামগ্রী বা নগদ অর্থ খোয়া গিয়েছে তা নিয়েও ব্যবসায়ীর পক্ষ থেকে হিসেব করা হচ্ছে বলে জানা গেছে। শনিবার সন্ধ্যায় ডালখোলা ধর্মশালা রোডের মতো ব্যস্ত এলাকায় এই চুরির ঘটনায় একদিকে যেমন সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনি অন্যদিকে ব্যবসায়ীদের মধ্যেও বাড়ছে নিরাপত্তা নিয়ে চিন্তা। এখন পুলিশের তদন্তে সিসিটিভি ফুটেজ থেকে কী তথ্য উঠে আসে এবং এই চুরির ঘটনায় জড়িত দ্রুত শনাক্ত করা সম্ভব কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন ব্যবসায়ী থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ। চুরির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা যায় কি পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে। কটার দিকে ঘটনা এটা? এটা 6:25, 1 ঘন্টা আগে। আচ্ছা, এই পরে সন্ধ্যাবেলায় ডালখোলার ব্যস্ততম জায়গা স্টেশন রোড, এইখান দিয়ে মানে ডালখোলা হার্ট অফ দ্য টাউন বলা যেতে পারে, সেই জায়গায় আপনি মানে জল আনতে গিয়ে সুরক্ষিত নয়। কি বলবেন এই ডালখোলা বর্তমান পরিস্থিতি নিয়ে? ব্যবসা করতে কতটা অসুবিধায় পড়তে হবে? ব্যবসা করতে তো আমাদের খুবই অসুবিধা আছে, সব দিক দিয়ে খুবই অসুবিধা। সিকিউরিটি তো অত বেশি নেই, মানে এটা তো বাদ বাকি পুলিশ করতে পারবে, আমরা কী করব? থানায় অভিযোগ? হ্যাঁ, অভিযোগ করবো। দেখতে পাচ্ছি কখনো ছিনতাই, কখনো চেইন স্ন্যাচিং, কখনো ব্যাংক থেকে বেরোলে টাকা নিয়ে চলে যাচ্ছে ছিনতাইকারীরা। তো আজকে ডালখোলা ব্যস্ততম রোড স্টেশন রোড, এইখানে চুরির ঘটনা ঘটলো। ব্যবসায়ী সামান্য জল আনতে গিয়ে ক্যাশ বাক্স থেকে টাকা চুরি হলো। কিভাবে দেখছেন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে? আমরা সত্যিকার আমরা যারা ব্যবসায়ীরা আছি ডালখোলা, এরকম হামেশাই কেস ঘটছে, কিন্তু পুলিশ ঠিকমতো রিকভারি করতে পারছে না। আমরা সত্যি চিন্তিত এবং দুঃখিত যে আমরা পরবর্তীকালে আমরা কীভাবে ব্যবসা করবো, আমাদের ব্যবসায়ীরা কীভাবে ব্যবসা করবো। পুলিশ যদি আমাদের সাথে সহযোগিতা না করে, পুলিশ যদি ঠিকমতো রিকভারি করতে না পারে, তাহলে আমাদের ব্যবসা করা খুব রিস্কেবল কাজ। এবং ভোর সন্ধ্যাবেলায় 6টার সময় একটা এরকম ঘটনা ঘটে যায়, তো এটা তো কেউ ভাবে নেই যে এত লোকের জনের মধ্যে একটা এরকম ফার্স্ট কেস ঘটে। আমরা শিক্ষিত, আমরা দুঃখিত। আমরা প্রশাসন, আমি জানি না প্রশাসন কী করবে না করবে। প্রশাসন যদি ঠিক মতো এটাকে ইম্পর্টেন্স না দেয় তো আমরা দুঃখিত। আচ্ছা, ডালখোলায় ব্যবসায়ীরা কতটা নিরাপত্তাহীনতায়? একদম ফুললি কোনো নিরাপত্তা নেই, ব্যবসায়ীদের নিরাপত্তা নেই। আমি বলছি প্রশাসনের উপর আমাদের এক বিন্দু ভরসা নেই। আপনার সংগঠনভাবে ব্যবস্থা নেবেন? আমরা নিশ্চয়ই আমরা প্রশাসনকে বলবো, যদি এটা ঠিকমতো রিকভারি না হয় পরবর্তীকালে আমরা দেখবো যে কীভাবে কী করা যায় না করা যায়। আমরা চিন্তা ভাবনা করছি এটাকে নিয়ে।